আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ডাল পুরি রেসিপি আপনাদের শেয়ার করতে চাচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার হাতে এক মুঠো ডাল নিয়ে ভালো করে ধুয়ে এবং সামান্য একটু লবণ দিয়ে আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি পরিমাণ ময়দা এবং এই ময়দার সাথে আমি একদম অল্প একটু 3 আঙুলের 1 চিমটি লবণ ব্যবহার করব এবং লবণটা দেওয়ার পরে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে মেশানোর পর আমি হালকা হাতে অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই ডোটা এরকম একটু স্টিকি হবে, কারণ কিছুক্ষণ রেস্টে রাখার পরে ডোটা একটু টাইট হবে, এই জন্য একটু নরম করে করতে হবে। দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে ডোটা অনেকটাই স্টিকি ভাবটা কমে গেছে। তারপর এখানে আমি এবার ডালটা নামিয়ে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই ডালের সাথে আমি 3টা শুকনো মরিচ তেলে লবণ দিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবং অল্প একটু ধনেপাতা অ্যাড করেছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে সেই ময়দার মিশ্রণটা এখন কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কোনো স্টিকে ভাব নেই, আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি সেই বড় ময়দার ডোটা থেকে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এবং আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি পুরির যে ফোল্ডিং প্রসেসটা, সেটা পুরির ভিতরে কীভাবে ডালটা সেট করে মুখটা লক করতে হয় সেই বিষয়টা দেখাচ্ছি। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই যে সুন্দরভাবে মুখটা লক করার পর একটু ঘুরিয়ে দিয়ে চাপ দিতে হয়, এতে করে আর ফেটে যে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা ডালগুলো বের হয়ে হয় কোনো সম্ভাবনা থাকে না। সামান্য একটু তেল হাতে নিয়ে এ পাশটা তেল লাগিয়ে রেখে দেবেন। এমন করে আমি সবগুলো করে নিচ্ছি এবং সবগুলো করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় যে আমি আজকে অনেকগুলো পুরি বানাচ্ছি। আর এগুলো ছোটো ছোটো লিচিগুলো বাড়ির বাচ্চাদের জন্য, সেগুলোর মধ্যে কোনো ডাল পুর ভরা হয়নি, কারণ ডালের পুরের মধ্যে রয়েছে শুকনো মরিচ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফুল পুরি রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।